আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা শর্ত বাবা? এই 5টা শর্ত আপনাদের বলে দিচ্ছি শর্ট টাইমের ভিতরে, টু দি পয়েন্টের উপরে। 1 নাম্বার, নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই বাঁদরের মতো মুখ করছে কেন রে, ওর কি হয়েছে? তা ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে, ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করে মোনাজাত? মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মায়ের পেটে মানুষকে সুন্দর করে তৈরি করেছি। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যত খুশি তেমন সুন্দর করে তৈরি করেছি। ফা আহসানা সুওয়ারাকুম, অতি সুন্দর করে মায়ের পেটে তৈরি করেছি। চোখ, কান, নাক, হাত, পা, মুখ কি সুন্দর করেছি, আর বাঁদরের মতো মুখ করছে কেন রে? ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে, ও কি মোনাজাত? তা ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার নবী তো বলে এসেছেন পৃথিবীতে মরণ এই মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ বলছে, এই আমার নবীর নাম ছিল আল আমিন, সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার নবী কখন বলেছে মোনাজাতের সময় কান্নার ভান করতে? আমার নবী তখন তো বলেছে হালাল খাবার খাওয়ার পরে বলেছে। ফেরেশতারা বলছে, হ্যাঁ এটা ঠিক। আল্লাহ বলছে, দেখ তো, দেখ মালটা হালাল কোন না হারাম করে টেস্ট করে দেখতো। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে, আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। বুঝতে পারেননি না? হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে চাচা। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ 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 বাহ। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। 1 নাম্বার নবী বললেন, 1 নাম্বার দোয়া চাইতে গেলে হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। কি খাবার? জোরে বলুন। দলিল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে বান্দার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। তোরা যদি শুকর আদায় করিস, আমি আল্লাহ কি বলছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। তো 1 নাম্বার হলো হালাল খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার নবী বললেন, দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র তুমি আল্লাহর কাছে দোয়া চাইবে। দলিল কোরআন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমার কাছে যখন আমার সম্পর্কে বান্দারা জিজ্ঞাসা করবে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবি, খালি তুমি এতটুকুই বলবা, আমি আল্লাহ ওদের খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। 3 নাম্বার হলো দোয়া যখন চাইবে, 3 নাম্বার হলো দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। শুধু আমার বাপ আমার দাদা করো না বাবা, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। এ শিক্ষা দিল কে? আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে দিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর এই কলা, কপালিপ জবর ক, লাম জবর লা, কলা আছে কোরআনের সব জায়গায়। আর দুই জায়গায় আছে কোরআনের কপালিপ জবর ক, লামালিপ জবর লা, কলা দুই জায়গায় আছে। একটা হলো 8 পারার 12 পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা আরাফ। আর একটা হলো 13 পারায়, এই 16 পারার 13 পৃষ্ঠায়, 16 পারার 13 পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তহা। এখানে হলো আদম আর হাওয়া, আর ওখানে হলো মুসা আর হারুন। সেখানে কলা আর এখানে আছে কলা। আর বাকি সব জায়গায় কোরআন আছে কপালি জবর ক, লাম জবল্লা, কলা, লামে টান নেই, দু জায়গায় টান আছে, এই দু জায়গায় আমার বাপেরা। 4 নাম্বার হলো দোয়া যখন চাইবে, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া চাইবে, আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করেন। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য বাবা, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবার 5 নাম্বারটা শুনে নিন বাবা। দোয়া যখন চাইবে, আদবের সহিত, বিনয়ের সহিত দোয়াটা চাইবে। অনেক সময় মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, সব আমার হাতের দিকে তাকান। অনেক সময় দেখবেন অনেক ব্যক্তি আছে মোনাজাত করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিযামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজা। ঠিক না বেঠি? খারাপ ভেবো না বা, একদম বাস্তব কথা বলি। তেল মালিশ করছে, তেল মালিশ করছে, হাত মোড়চাচ্ছে, গাঁট ভাঙছে, ছি 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 ছি, খবরদার নয় ভাব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীতে যদি মানুষ মানুষের কাছে ভিক্ষা চায়, কিভাবে চায়? বিনয়ী সহিত চায়। ঠিক না বেটি? আল্লাহ বলছে বান্দা বান্দার কাছে ভিক্ষা চাইছে, দেখ বিনয়ী সহিত চাইছে। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাতে ভিক্ষা চাইছে, দেখ তেল মালিশ করছে বেয়াদবের মতো, ওর মোনাজাতে কবুল করব না। আমার বাপেরা চলুন একটু এগিয়ে যাচ্ছি, টু দি পয়েন্টের উপরে কথা। তো এবার আসছি, আলোচনা চলছে কার এখন? ওই আল্লাহর আলোচনা 1 ঘন্টা আগে হয়ে